অবশেষে স্টারলিংক যুগ শুরু হলো বাংলাদেশে। প্রথমবারের মতো আনলিমিটেড স্পিড ও ডাটা নিয়ে দেশে স্যাটেলাইট ইন্টারনেটের এই সেবা চালু হচ্ছে দুটি প্যাকেজে। এর কারণে দেশের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না বলে আশ্বস্ত করছে সরকার। বলছে আর যেন কখনো ইন্টারনেট শাটডাউনের তিক্ত অভিজ্ঞতা না হয়, সেজন্যই নতুন এই পরিষেবা। ইলন মাস্কের স্টারলিংক মাত্র ৯০ দিনের মধ্যেই যেন বাংলাদেশের গ্রাহকের নাগালে আসে, সেই প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেটিই হয়েছে। মঙ্গলবার স্টারলিংক তাদের এক্স হ্যান্ডেলে ঘোষণা করে এবং বাংলাদেশ সরকারকে জানায় তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে গেছে এদেশে, অর্থাৎ অর্ডার নেওয়া হচ্ছে। বাংলাদেশের যে ইন্টারনেট, এই ইন্টারনেটটা পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট। এই ইন্টারনেটের একটা কোয়ালিটি বিকল্প তৈরি করার দায় আমাদের ছিল। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, শুরুতে রেজিডেন্স এবং রেজিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ দিয়ে স্টারলিংকের যাত্রা শুরু হলো, যার মাসিক খরচ একটিতে ৬,০০০ টাকা, অন্যটিতে ৪,২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭,০০০ টাকা এককালীন খরচ হবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে। স্টারলিংকের আলোচনার শুরু থেকেই প্রশ্ন উঠেছে, এর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে কিনা? স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে, পাশাপাশি যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢোকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়। সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো জন্য এনওসি নিতে হবে। ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আওয়ামী উদ্যোগ ছিল, সেখান থেকে আমরা সরে এসেছি। কোয়ার্টার 3-তে বা কোয়ার্টার 4-এর মধ্যে আমরা এই আইন সংশোধন করে ইন্টারনেট বন্ধের সব ধরনের কলাকালন বন্ধ করে দিতে পারবো। চলমান চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টারলিংকের এই যাত্রার প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না। গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে, অ্যামাজন কুইপার, স্যাটেলয়েড, টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ানওয়েব। চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে যাব। স্টারলিংকের কারণে সরকারি কোম্পানি স্বার্থ নষ্ট হচ্ছে কিনা এমন জবাবে বিশেষ সহকারী জানান, সাবমেরিন কেবল এবং স্যাটেলাইট কোম্পানির মাধ্যমে দেশি কোম্পানির স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে। সরকারের তরফ থেকে আমরা পর্যাপ্তভাবে চেষ্টা করেছি স্টেক হোল্ডার হিসেবে আইএসপিদেরকে প্রোটেক্ট করতে। তারা যদি নিজেরা উদ্যোগ না নেয়, নিজেরা সেবার মান না বাড়ায় এবং একই সাথে 100 MB যদি 2000 মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে, তাহলে দে উইল সাফার। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।